আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ফুলকপির ভর্তার রেসিপি। ভিন্ন স্টাইলে এই ফুলকপির ভর্তাটি তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। চলুন দেখে নেই এই ভর্তাটি তৈরি করতে কি কি লাগছে। প্রথমে আমার লাগবে একটি ফুলকপি। আমি এখানে একটি ফুলকপি দিয়ে ভর্তাটি তৈরি করব, আপনারা আপনাদের পরিমাণ মতো ফুলকপি নেবেন। তো প্রথমে ডাটাগুলো ফুলকপি থেকে আলাদা করে নিচ্ছি, তারপর শুধু ফুলগুলো নিব। আমি শুধু এখানে ফুলগুলোই নিয়েছি, ফুলের নিচের যে ডাটার অংশটা সেটা কিন্তু কেটে ফেলে দিয়েছি। এই যে দেখুন, ঠিক এরকম করে ভর্তার জন্য নিতে হবে। তো এই ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে। এখন এই ফুলকপি টুকরোগুলো সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণের পরিমাণটা কিন্তু অল্পই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়া। ভর্তাটা যদি সাদা হয় দেখতে ভালো লাগবে না, তাই 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে ফুলকপিটা সিদ্ধ করলে দেখতে সুন্দর হয়। তারপরে এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা ফুল আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট পর ফুলকপিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আর আমি ঢাকনা দিব না, যেহেতু ফুলকপিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা ছাড়াই পানিটা শুকিয়ে নিব। প্রায় 4 থেকে 5 মিনিটে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ফুলকপির পানিটা শুকিয়ে নিয়েছি। আর ফুলকপিটাও কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিয়ে তারপর ফুলকপির টুকরোগুলো নামিয়ে নিয়েছি। আর এই ভর্তাটি তৈরি করার জন্য লাগবে মাছ। আমি এখানে 2 পিস রুই মাছ নিয়েছি। তারপরে এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ দিয়ে মাছের টুকরোগুলো মাখিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়ে ভর্তাটি করতে পারেন, টাকি মাছ দিয়েও করতে পারেন কিংবা যে কোনো বড় মাছের টুকরো দিয়েও করতে পারেন। তো আমি এখানে রুই মাছ নিয়েছি। তো মাছের টুকরোগুলো হলুদ আর লবণ দিয়ে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই মাছের টুকরোগুলোকে ভেজে নিব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত মাছগুলো ভালোভাবে সিদ্ধ না হয় আর সুন্দর একটা কালার না আসে। উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে আমি ভেজে নিয়েছি। তো এই যে দেখুন, মাছটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে আর মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাছটা আমি ভেজেছি। তো মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে মাছের টুকরোগুলো নামিয়ে নিচ্ছি। তারপর এই প্যানে আর তেল দিতে হবে না, এই তেলের মধ্যে আমি বড় সাইজের 5 কোয়া রসুন নিয়েছি। খোসাটা ফেলে দিইনি, খোসা সহই রসুন কোয়াগুলো ভেজে নিব। খোসাটা ফেলে দিলে কিন্তু সিদ্ধ হতে যাবে না, তো এজন্য খোসাটা না ফেলে দিয়ে ভেজে নিলে দেখবেন খুব সুন্দরভাবে রসুনের ভিতরটা সিদ্ধ হয়ে যায় খোসা সহ যদি ভেজে নেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 6টি শুকনা মরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, বা যারা ঝাল মানে শুকনা মরিচটা পছন্দ না করেন তারা কাঁচা মরিচটা এরকমভাবে ভেজে নিতে পারেন। তো শুকনা মরিচ আর রসুনটাকে একসাথে ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা যখন ভাজা হয়ে গিয়েছে, ঠিক এরকম কালার চলে এসেছে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রসুনটা এখনও ভাজা হয়নি, রসুন কোয়াগুলো আর একটু সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম আঁচে। আমি রসুন কোয়াগুলো যখন ঠিক এরকম উপরের খোসাটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন রসুন কোয়াগুলো নামিয়ে নিচ্ছি। তো এখন একটা প্লেটে আমি সবগুলো নিয়ে নিলাম আর মরিচের বুটাটা ফেলে দিয়েছি আর রসুনের কোয়ার যে খোসাটা সেটাও ফেলে দিচ্ছি। আর এখানে যে আমি মাছগুলো নিয়েছিলাম, মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি। মাছের কাঁটাটা ভালো করে বেছে ফেলে দেওয়ার পর তারপর আমি রসুন কোয়াগুলো একটু ভালো করে মাখিয়ে নিব। তো এইভাবে রসুন কোয়াগুলো একটু ভালো করে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর রসুন কোয়াগুলো আর শুকনা মরিচগুলো আমি একটু ভেঙে নিচ্ছি একসাথে আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দেওয়ার পর শুকনা মরিচ, লবণ আর রসুন কোয়াগুলো একসাথে এভাবে মাখিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, বড় সাইজের পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এখন ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, তারপর রসুন, মরিচ আর যে সাথে ধনেপাতা সব কিছু আমি একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছের সাথে। তো সব কিছু ভালো করে একসাথে মাখানোর পর এখন ফুলকপির টুকরোগুলো একসাথে করে সবগুলো মাখিয়ে নিতে হবে।
তো এটা কিন্তু পাটায় তৈরি, মানে এই ভর্তাটা কিন্তু পাটাই করতে যাবেন না, এটা হাত দিয়ে করলে কিন্তু বেশি মজার হয়। তারপর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি সর্ষের তেলের পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ এই ভর্তায় সর্ষের তেলের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তেলটা দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। তো এই ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো নিশ্চয়ই ভর্তাটি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু হাত দিয়ে ভর্তাটি করলেই বেশি মজার হয়, কখনো এটা পাটায় বেটে করতে যাবেন না। তো আমি উপর দিয়ে কিছুটা সর্ষের তেল এভাবে একটু ছড়িয়ে দিলাম। নিশ্চয়ই ভর্তার কালারটি দেখেই বুঝতে পারছেন। গরম ভাতের সাথে এই ভর্তাটি হলে আর কিছুই লাগবে না, এতটাই মজার এই ভর্তাটি। অবশ্যই আপনারা তৈরি করবেন বাসায়। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।